العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين সকলে আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا এমন ভাবে দুরূদ শরীফ পড়ুন দুরূদটা কবুল হয়ে যেন স্বপ্ন যুগ হলো রাসূল পাকের দিদার হয়ে যায়। তা আপনারা যারা এসেছেন বসেছেন আসতেছেন ভবিষ্যতে আসবেন আপনারা রাসূল পাকের দিদার চান কি চান না? এমন ভাবে পড়ুন রাসূল আমাদেরকে দেখতেছেন, শুধু তাই নয় তিনি আমাদের দুরূদ শরীফের আওয়াজ নিজ কান মুবারক দ্বারা শুনতে পাচ্ছেন। আর একটু মুহাব্বতে আওয়াজ দি প্রাণ ভরে দিল ভরে নবীর উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেতেই থাকো যেভাবে থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজু আমাদের বলবে না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل যখন গেলেন নবী আমায় ওই যে তাইফ ময়দানে দুষ্ট কাফের মারে পাথর, দুষ্ট বেঈমান মারে পাথর নূর নবীজির বদনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে ওয়া আলা আলি
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আর একটু জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই উচ্চস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে 10তম পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের নুরানি ইরফানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা হযরতুল আলহাজ আল্লামা ইদ্রিস আনচারী মাদ্দাজিল্লাহুল আলী, আমার কিছুক্ষণ পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা মাওলানা পীরজাদা সৈয়দ আহমদুল হক মেজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আমার কিছুক্ষণ পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন বিশেষ বক্তা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি সাহেব বারিয়া দরবার শরীফ, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে সভাপতিত্ব করবেন আলহাজ আহমদ কিবরিয়া সাহেব, বিশেষ করে আজকের প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার অবস্থানরত আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ড্রাইভার ভাইরা, কৃষক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, পর্দানিসীন অসংখ্য মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে মহাব্বতে আওয়াজ দিই বলুন তো দেখি একবার আল্লাহু আকবার। আওয়াজটা একটু ক্লিয়ার হবে এমনভাবে মহান আল্লাহকে ডাক দেন, কারণ যাকে ডাক দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? এমনভাবে আল্লাহকে ডাক দেন আল্লাহ যেন খুশি হয়ে আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরিক বেদাত কত গুনাহ করেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন।
উচ্চস্বরে মোহাব্বত আবার আওয়াজ দিয়ে বলুন তো দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দুনো হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, হাসান হুসেন যেখানে, এবার সবাই মুহাব্বতে জোরে জোরে বলি মারহাবা, মারহাবা। আপনারা খুশি না বেজার? আমি প্রথমেই শুকুর আদায় করতে যাচ্ছি সেই মহান প্রভু দরবারে, যিনি আপনাদেরকে এবং আমি জামালউদ্দিন সুফি আল কাদরি সাহেবকে বক্তা হিসেবে, আপনাদের সকলকে শ্রোতা হিসেবে আজকের বেহেশতের ময়দানে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন বিদায় সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রশংসা করি ওই নবীর, যেই নবীর প্রশংসা সর্বক্ষণ করতেছেন আল্লাহ। জোরে বলেন নবীর প্রশংসা করতেছেন কে? আর একটা আওয়াজ দিবে, নবীর প্রশংসা করতেছেন কে? নবীর প্রশংসা আমরা করব কি করব না? নবীর প্রশংসা চলবে কি চলবে না? নবীর প্রশংসা লাগবে কি লাগবে না? নবীর প্রশংসা করতেছেন আল্লাহ। কোন নবী? যিনি হচ্ছেন আটকানা বেহেশতের মালিক নবী, যিনি হচ্ছেন হাউজে কৌসরের মালিক নবী, যিনি হচ্ছেন আটকানা বেহেশতের নির্ভেজাল আল্লাহ প্রদত্ত লিখিত মালিক, যিনি হচ্ছেন খানায়ে কাবার কাবা, যিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, যিনি হচ্ছেন আমার আপনার কবর হাসর মিজান ও ফুলসিরাতের একমাত্র কান্ডারি, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, সৃষ্টির সেরা নবী, আলা নবী, বালা নবী, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। তিনি হচ্ছেন আমার আপনার কবরের কান্ডারি। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে নামটি বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুকরিয়া থান। আমার আজকের আনোয়ারা থানার ভাইরা আওয়াজ দিয়ে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীর প্রশংসা করাতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন এভাবে ডান হাতটা তুলে দেখান। তাকবীর তো বলেন সুলতানে মোহসেন। আর একটু জোরে বলতে হবে সুলতানে মোহসেন। মোহসেন আউলিয়া বাবা কি মরা না জিন্দা? আওয়াজে বোঝা যায় কিছু কিছু জিন্দা। এই শুয়ে আছে ঠিক কিনা? তা আমি প্রথমে ঢুকতে আমি বলতেছি বাসায় যাব আগে, সালাম হব বাসায় যাব পরে, সালাম হবে আগে, ঠিক কিনা? আমি বাসায় না ঢুকে আমি সরাসরি উজু করে আমি বাবার কদমে সালাম দিয়েছি। আমি জানি বাবা মোহসেন আউলিয়া নিশ্চয় তিনি আমাদের সকলকে দেখতে আসেন। এই বাবার উনাদের আছে কি নাই? আর একটু জোরে বলতে হবে আছে কি নাই?
পাওয়ার ওনাকে দিয়েছেন কে? উনি আমাদের এখান থেকে দেখতে শোনি, শুধু আমাদের আওয়াজ নিজ কান দ্বারা শুনতে পাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? আর একটু জোরে বলুন, কি হয়? ওলি আল্লাহর মাধ্যমে ওলি আল্লাহর দরবারে আসলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আরো জোরে বলুন, কি হয়? আমরা গুনাহ মাফ চাই কি চাই না? আমাদের গুনাহ রয়েছে কিনা? অসংখ্য গুনাহ রয়েছে। আমাদের গুনাহ যদি নিজের গুনাহ নিজে জানতাম, নিজের কপালে নিজে জুতা দিয়ে বাড়িতাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এত গুনাহ করেছি আমরা। এই পৃথিবীতে আল্লাহ পাক ইসলাম প্রচার করার জন্য যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল প্রেরণ করার পরে আমাদের রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহান। অর্থাৎ আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। বলেন আমাদের নবী প্রথম, আমাদের নবী পরও কোন নবী আসবেন এবং উনার পরও কোন নবী আসবেন এবং উনার আগেও কোন নবী ছিলেন না। আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। আমাদের নবীর আগে আর কোন নবী নাই। শব্দটা জোরে বলবেন, আমাদের নবীর আগে কোন নবী নেই। নবী আসার দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরাম আসবেন। অতীতে এসেছেন, বর্তমানে আসেন, ভবিষ্যতে আসবেন। কে? আউলিয়া কেরাম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, মুস্তাকবিল, হাল, এই তিন কালের জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিলানী আল গিলানী, তিনি হচ্ছেন সকলের সরদার এবং তিনি হচ্ছেন সকলের জন্য গাউসুল আজম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এমন একজন গাউসে পাকের ফাতিহাতে এসেছি, নিশ্চয়ই গাউসে পাক আমাদের কাছে আসেন কিনা? আর একটা আওয়াজ দিতে হবে, আসেন কিনা? উনি থাকতে পারেন কিনা? এই ক্ষমতা উনাকে দিয়ে রেখেছেন কে? আল্লাহ। উনি এসেছেন পৃথিবীতে আমার নবী যাওয়ার ৫৫০ বছর পরে। ৫৫০ বছর পরে তিনি প্লাস বুঝবেন, তিনি দুনিয়াতে এসেছেন নবী যাওয়ার। আর আমার নবী মেরাজ করেছেন গাউসে পাক পৃথিবীতে আসার ৫৫০ বছর আগে। সুবহানাল্লাহ বলেন সুবহান। কিন্তু আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন জিব্রাইল এবং মিকাইল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবং উভয়জনের নেতৃত্বে উভয় দিক করে ফেরেশতা ছিল ১,৪০,০০০। জোরে বলেন ফেরেশতা কত? আর একটু জোরে বলেন ফেরেশতা কত? ১,৪০,০০০। এবং এরা ছিলেন বড় বড় ফেরেশতা। এরা বড় বড় ফেরেশতা আমার নবীকে নিয়ে যাচ্ছেন মেরাজে আল্লাহ পাকের দাওয়াতে। রাসূল পাক সেখানে যাবেন অনেক ঊর্ধ্বে। রাসূল পাক অনেক ঊর্ধ্বে যাবেন।
যেখানে পৃথিবীর কোনো মানুষ যাওয়ার ক্ষমতা, ইচ্ছা করলেও যাওয়া, আর একটু জোরে বলেন ইচ্ছা করলেও যাওয়া, যাওয়ার কোনো ক্ষমতাও নাই। আমার নবী যাচ্ছেন, ফেরেশতারা পিছনে পিছনে স্লোগান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ বলছেন, ইয়া হাবিব আল্লাহ বলছেন, ইয়া নূর আল্লাহ বলছেন, ইয়া আউয়ালু বলছেন, ইয়া আখিরু বলছেন, ইয়া জাহিরু বলছেন। সমস্ত আম্বিয়া কেরামের জবানে আলফাজ শোনা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া আউয়ালু, ইয়া আখিরু, ইয়া জাহিরু, ইয়া বাতিনু। হে নবী, আপনি যাচ্ছেন, আপনার জন্য আমাদের অফুরন্ত সালাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। সমস্ত আম্বিয়া কেরাম যদি আমার নবীকে সালাম দিতে পারে, সমস্ত আম্বিয়া কেরাম যদি আমার নবীকে মারহাবা বলতে পারে, আজকের আনোয়ারা থানার বটতলির ভাইরা আওয়াজ দি মুহাব্বতে প্রাণ ভরে দিল ভরে উচ্চ স্বরে বলো, আমরা জীবনের বিনিময় হলো আমরা আমাদের নবীকে সালাম দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলো চাই কি না? আল্লাহু আকবার। আমার নবী যাচ্ছেন, আমার নবী যাচ্ছেন কি নিচের দিকে না উপরের দিকে? জোরে বলুন কোন দিকে? কি উত্তর দিকে? উপরে কোথায়? উপরে কোথায় এটার জবাব হচ্ছে, তা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? উপরে এটার জবাব হবে যেখানে কোথায় নেই, এমন এক জায়গাতে যাচ্ছেন যেটাকে বলা হচ্ছে লা মাকান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। লা মাকান, যেখানে মাকিন নাই, মকিন নাই, স্থান নাই, কাল নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, যেখানে দিক নাই, নিদর্শন নাই, কালার নাই, রং নাই, হলুদ নাই, আই নেই, বেই নেই, নাই নেই, যেখানের মধ্যে যুগ নাই, বিয়োগ নাই, সায়েন্স নাই, আমি নাই, আপনি নাই, উনি নাই, এমন এক জায়গাতে আমার রসুল যাচ্ছেন যেখানে আসেন শুধু আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আসেন কে? সেখানে আসেন কে? আর সেখানে যাচ্ছেন কে? আমার নবী। সেখানে যাচ্ছেন কে? সেখানের মেহমান হচ্ছেন মুহাম্মাদুর। আর একটু চিল্লা বলতে হবে, সেখানের মেহমান হচ্ছেন মুহাম্মাদুর। আর সেখানে আসেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীকে নেওয়া হচ্ছে আমার ভাইরা। তো যাইতে যাইতে যারা মক্কা শরীফ গিয়েছেন, মদিনা শরীফ গিয়েছেন, মক্কা গিয়ে খানায় কাবা তাওয়াফ করতে হয়, ঠিক কিনা? আসওয়াদের সুমা দিতে হয়, জমজমের পানি পান করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, আরাফাতে বসতে হয়, মিনাতে গিয়ে আবার চুল ফেলে হালাল হতে হয়, দৌড় দিতে হয়, কঙ্কর মারতে হয়। তো আমার নবী যাইতে 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 সিদরাতুল মুনতাহা গেলেন। সুবহানাল্লাহ বলেন। রসুলে পাক উর্দে দেশে যাবেন, রসুলে পাক উর্দে দেশে যাবেন। জিব্রাইল আমিন কালাম শুরু করলেন, জিব্রাইল আমিন কালাম শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। হুজুর, আমার কল্পনা হচ্ছে আপনি যদি আমার বেয়াদবি না ধরেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে পারি, কিন্তু আমার সাহস হচ্ছে না। যদি একটু ইজাজত আপনি আমাকে দেন তাহলে আমি কথাটা প্রকাশ করতে পারি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির দরবারে আপনারা বলেন, নবীজির দরবারে আদবের প্রয়োজন আছে কি নাই? আউলিয়া কেরামের দরবারে আদবের প্রয়োজন আছে কি নাই? বাবা মোহসিন আল্লাহর দরবারে আদবের প্রয়োজন আছে কি নাই? ওলি আল্লাহর দরবারে আসলে কি সওয়াব হয় না গুনাহ হয়?
ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি বলেন তাহলে আমি কথাটা প্রকাশ করতে পারি। আমার নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি বলবেন না তো কে বলবে? আপনি বলুন, আপনার বলাটা শোনার জন্য তো আমি চাচ্ছি, আপনি বলুন। তবে আপনি যা বলবেন তা তো আমি বেশ ভালো মতো জানি, তারপরও আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আনোয়ার আর ভাইয়েরা বলেন, আমার নবী জানে কি জানে না? আরেকটা আওয়াজ একটু ক্লিয়ার হবে। ফেরেশতারা ক্যাসেট করতেছে, নবীর পক্ষে স্লোগান দিবেন, বলেন আমার নবী জানে কি জানে না? ডান হাত তুলে বলো রাসূল জানে কি না? আজকের মাহফিলে রাসূল আসার ক্ষমতা আছে কি নাই? এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল যদি না জানেন তাহলে নবী হবেন কি করে? ঠিক কিনা? নবী অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনেওয়ালা। জোরে বলুন না, নবী অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনে। যিনি জানেন তিনি তো নবী হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন। কোন ফাটির নবী যদি কিছু না জানে, এখানে আমাদের করার কিছু নাই, আমাদের করার কিছু। কিন্তু আমাদের নবী তো ওই নবী যিনি না হলে কোনো কিছু সৃষ্টি হতেন না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আপনি বলুন। জিবরাইল আমিন, এবার আপনি জবান দি বলুন, কয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার সাথে আপনারা সবাই জোরে জোরে বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরের মধ্যে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বুড়া কি করে আপনাকে আপনাকে আমি পোশাক মুবারক পরাইলাম। ইয়া রাসূলুল্লাহ, বুড়া কি করে এতটুকু আপনাকে আমি নিয়ে আসলাম। এখান থেকে আর উপরে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, এইখানের মধ্যে আমি থেকে যাব, আপনি আসা পর্যন্ত এখানের মধ্যে আমি আপনার জন্য অপেক্ষা করব, তার উপরে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, যেখানের মধ্যে তোমার শেষ হয়ে গেল, তুমি জেনে রাখো মাত্র এখান থেকে আমার আরম্ভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেখানে তোমার শেষ, এখানে আমি রাসূলুল্লাহর মাত্র আরম্ভ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন, যেখানে তোমার শেষ, এইখানে আমার আরম্ভ। জিবরাইল আমিন এই কথা শোনার পরে আল্লাহর নবীর কদম মুবারক থেকে তিনি চলে গেলেন। আল্লাহর নবীর কাছ থেকে তিনি চলে গেলেন। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আর মুহূর্তের মধ্যে একখানা মাসুকের সরত আমার নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাসুকের সরত একখানা নূর মুবারক আমার প্রিয় নবীজির সামনে যে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না, আপনি চিন্তা করবেন না হুজুর, আমি আপনাকে কি বলে আপনি শুনুন। জিবরাইল যেখানে শেষ হয়ে গেল, আমি আপনাকে অনেক ঊর্ধ্বে পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় দেন। কোত্থেকে আপনি আসলেন? এখন কিভাবে আসলেন? আপনার পরিচয় দেন, আপনার নাম জানতে চাই।
থেকে এসে আপনি আমার সাথে কথা বলতেছেন। এই কথা বলার পরে ওই হুজুরে গৌসে পাক তিনি ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমাকে কি আপনি চিনেন না? আমি আপনার আওলাদ, আমি আপনার বংশধর, আমি হাসাইনি, আমি হুসাইনি, পৃথিবীর থেকে এখনো যাইনি। আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি দুনিয়াতে যাব, আমার নাম হবে আনা আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফয়জানে মোহসেন আউলিয়া, শাহনশাহ ফিরকোট। হুজুর, আমার নাম হবে আব্দুল কাদের জিলানী। কোথা থেকে আসলেন? কয় আমি রুহু জগৎ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। রুহু জগৎ থেকে এসেছি, আমার নাম হবে আব্দুল কাদের জিলানী। আমি এই মুহূর্তে আপনার কদমের মধ্যে একটু খেদমত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন, গাউসে পাক রুহু জগৎ থেকে আসার ক্ষমতা আছে কি নাই? আওয়াজটা একটু জোরে হবে, জোরে বলেন। গাউসে পাক আসার ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে। আনোয়ারা থানার ভাইরা, আপনাদের কোন আপত্তি আছে? আপত্তি আছে? আপত্তি করার মতো কিছু প্রাইভেট মার্কা মুসলমান আছে কিনা? হুজুর আছে কিনা? এরা বলে গাউসে পাক মানি না, গাউসে পাক বুঝি না। গাউসে পাক আবার কি? হেরা আলেম। আহা, যারা বলে গাউসে পাক আবার কি, হেরা আলেম হতে পারে না, হেরা হচ্ছে বড় বড় জালেম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আপনি কি জালেম চান না আলেম চান? এই জালেম যারা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর বিরোধী করে, ওলি আল্লাহর মাজার ভাঙে, ওলি আল্লাহর বিপক্ষে জমিনে দাঁড়িয়ে নামাজ পড়ে আবার কথা বলে, তাদের ডান হাত আমরা ভেঙে দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলা চাই কি না? বলো, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ নাই যেখানে। এরা দেশের হচ্ছে বিয়াদব মার্কা আলেম। এরা সব বুঝে, আমার নবী বুঝে না, মিলাদুন নবী বুঝে না, ওমা কিয়াম বুঝে না। আমরা কিয়াম করি, কত মজা পাই, ঠিক কিনা? সুন্নিদের মধ্যে কিয়াম আছে কিনা? জিয়ারত আছে কিনা? ওলি আল্লাহর মাজার আছে কিনা? এগুলা করলে কি লস হবে না লাভ হয়? এগুলার মাধ্যমে কোনো কিছু চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আর একটু জোরে বলুন না, দেয় কি না? আমরা সর্বসময় মাজার জিয়ারতের বিপক্ষে থাকবো না পক্ষে থাকবো? হুজুর, আপনি আমাকে চিনেন, আমি আপনার আওলাদ, আমি আপনার বংশধর, আমি হাসাইনি, আমি হুসাইনি, আমি পৃথিবীতে এখনো যাইনি, এখনো যাইনি। আমি রুহু জগৎ থেকে জিব্রাইলের কালাম শুনতেছিলাম, জিব্রাইল যেখানে যাবে না, হুজুর যদি একটু দয়া করেন আমার মাসুকের সরাতে একটু কদম রাখুন, আমি আপনাকে আরশ আজিমে পর্যন্ত পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। গাউসে পাকের সেই ক্ষমতা আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? সেই ক্ষমতা গাউসে পাককে দিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর ওলি আমার নবী ডাক দিচ্ছেন, হে আব্দুল কাদের, তুমি শোনো, তোমার মাসুকের সরাতের উপরের উপর আমি কদম রেখে দেব, তুমি আমাকে আরশে আজিমে নিয়ে যাবে, এটা ভালো কথা। তবে তুমি শোনো,
আমিও তোমাকে একটা ক্ষমতা তোমার হাতের মধ্যে প্রদান করে দিলাম, তুমি এখান থেকে শুনে নাও, কিয়ামত পর্যন্ত যত নেকেরা পৃথিবীতে আসবে সকলের কাদের মধ্যে তোমার পা রাখার ক্ষমতাটাও আমি তোমাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ও আমাদের সুবহানী, ও আব্দুল কাদের জিলানী, এইখানের মধ্যে কি আপনার কেরামতি শেষ হয়ে গেল? কই না না, আমার কেরামতি মাত্র শুরু হলো। কই মাত্র শুরু হলো? কই আপনি কি করতে পারেন? কমি নবীর কদম থেকে এমন একটা ফয়েজ পেয়েছি, যে ফয়েজ পাওয়ার কারণে লাউহে মাহফুজে কোরআনের অর্ধেকের বেশি 18 পারা কোরআন আমার আম্মা জানের পেট থেকে মুখস্থ করে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াহাবিদের 14 গোষ্ঠী, বাতিল ফেরকার 14 গোষ্ঠী, মুরব্বীদের ইতিহাসের মধ্যে কথা কেউ বলতে পারবে না যে আমাদের মুরব্বী মায়ের পেট থেকে এসে একটি রোজা রেখেছেন। কিন্তু পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী আল গিলানী মাহবুব সুবহানী তিনি মায়ের পেট থেকে এসে পূর্ণ 1 মাস জমিনে রোজা ছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে দুনো হাত তুলে বলো ঠিক কি না? 3 বার বলো, ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক, ইয়া খাজা গরিবে নওয়াজ। এবার সবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গাউসে পাকের সেই ক্ষমতা আছে কিনা? আমার ভাইরা, হুজুরে গাউসে পাক মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী আল গিলানী, আমার ভাইরা শুনুন, মায়ের পেট থেকে আসার পরে 4 হতে 7 বছরের মধ্যে ওনার শ্রদ্ধে আব্বাজান আবু সালেক মোসা জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার মা উম্মুল খায়ের বিবি ফাতেমা উভয়জনে একসাথে মিলিত হয়ে গাউসে পাককে মাদ্রাসা দিবার সিদ্ধান্ত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায় দিবার সিদ্ধান্ত হলো? আর একটু জোরে বলুন কোথায়? আপনারা আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে চান কি চান না? স্কুলে দিবেন? স্কুলে তো দিবেন, ঠিক আছে, কিন্তু মাদ্রাসায় দিবেন এজন্যই দিবেন ইসলামিক কিছু শিক্ষার প্রয়োজন আছে। কথা বলুন ঠিক কিনা? কিছু কোরআন শিক্ষার দরকার আছে। আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক বিস্ময় ওলি, শ্রেষ্ঠ ওলি, পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, তিনি ছোট্ট বয়সে মাদ্রাসায় গেলেন, মক্তব্য গেলেন। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনুন। গাউসে পাক কি? গাউসে পাক কাকে বলে? গাউসে পাক অর্থ কি? যিনি হচ্ছেন সমস্ত আউলে কেরামের সর্দার। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ওলি মাহবুব সুবহানী মাদ্রাসায় গেলেন, মক্তব্য গেলেন। আমার সুন্নি ভাইরা কেমন মক্তব্য গেলেন? ওনার বাবা যান, ওনার গার্জিয়ান, ওনার অভিভাবক বললেন, হুজুর এই ছোট্ট বাচ্চাকে আপনি চিনেননি, ওনা তো হচ্ছে আমার সন্তান আব্দুল কাদের জিলানী।
মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের বিবি ফাতেমা, বংশ হচ্ছে আওলাদে রাসূল হাসাইনি এবং হুসাইনি, আওলাদে রাসূল, বংশ হচ্ছে আওলাদে রাসূল। আমি তার পিতা আবু সালেহ মুসা জঙ্গি বললাম, আমার এই ছোট্ট বাচ্চাকে যদি কোরআন শরীফ নজরানা ভালো মতে পড়ায়, বাচ্চাকে যদি কোরআন শরীফ শুদ্ধ করে সহি করে পড়াইতে পারেন, আমি তার পিতা আবু সালেহ মুসা জঙ্গি আপনাকে আমি অনেকগুলি স্বর্ণ বকশিশ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর কি হলেন? হুজুর খুশি হলেন? জোরে বলেন, হুজুর কি হলেন? এখানে আসো। হুজুর কি হলেন? হুজুর বলতেছেন ছাত্র পেলাম চমৎকার, বাবাও চমৎকার। সুবহানাল্লাহ কোন, উপহার তো কোনো কথাই নেই। আহা, এই ছাত্রকে দিয়ে আমি একটু সময় দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর ওলির বাবা হুজুরে গাউসে পাক, এবার তিনি যখন বিদায় হলেন, এবার হুজুর গাউসে পাককে বললেন, ডাক দিলেন, আমার সুন্নি ভাইরা আপনারা শুনুন, আমার ভাইরা গভীর মনোযোগ শুনুন। আমাদের দেশে অনেক ইতিহাস হয়, কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের দেশে অনেকের অনেক ইতিহাস হয়ে যায়। অনেকে হাল করেছেন, অনেকে বিল করেছেন, অনেকে স্বাধীনতা করেছেন, অনেকে ঘোষণা দিয়েছেন, অনেকে অনেক কিছু করেছেন। আমাদের দেশে এরকম অনেক কিছু হয়, কথা বলেন ঠিক কি ঠিক না? ও গাউসে পাক, আপনি কি করেছেন? আমি অমানুষকে মানুষ করেছি। যারা কোরআন পড়ে না তাদেরকে আমি কোরআন শরীফ পড়ায় দিয়েছি, যারা শরীয়ত বুঝে না তাদেরকে আমি শরীয়ত বুঝাই দিয়েছি, যারা তরিকত বুঝে না তাদেরকে আমি তরিকত বুঝাই দিয়েছি, যারা কোরআন পড়ে না তাদেরকে আমি কোরআন শরীফ পড়ায় দিয়েছি, যারা আল্লাহ মানে না তাদেরকে আমি আল্লাহ মানে দিয়েছি, যারা নবী মানে না তাদেরকে আমি নবীর পক্ষে এনেছি, যারা কোরআন পড়ে না তাদেরকে আমি কোরআন শরীফ পড়ায় দিয়েছি, যারা মাজার বুঝে না তাদেরকে আমি মাজার জিয়ারতের পক্ষে কথা বলে দিয়েছি। শুধু তাই নয়, আগো আমি যেমন ছিলাম কবরের মধ্যে আমি তেমন আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো গাউসে পাকের উস্তাদ, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু সবাই জোরে জোরে দূরে শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি। আহা, وعلى آل سيدنا সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না, সেই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বত আরো জোরে, مولانا محمد وعلى آله। তো গাউসে পাকের উস্তাদ গাউসে পাককে ডাক দিলেন, বাবা এদিকে আসো। আমরা যেমন আমাদের ছেলেদেরকে ডাক দিই, করিম এদিকে ডাক দেই কি দেই না? তো গাউসে পাকের উস্তাদ গাউসে পাককে ডাক দিলেন, কই দিকে আসো। আপনার বাবার বক্তব্য আপনিও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু স্বর্ণ পাবো কি পাবো না এটা সবটা নির্ভর করতেছেন আপনার পড়ার উপরে।
সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কিসের উপরে? পড়ার উপরে। আল্লাহর ওলি গাউসে বাগের উস্তাদ গাউসে বাগকে ডাক দিলেন, ও বাবা গাউসে বাগ, আপনি একটু পরে দিন। আমার সুন্নি ভাইরা, আমার সুন্নি ভাইরা, আমার সাথে সবাই একটু জোরে জোরে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক উস্তাদ যা বললেন তিনি তা বললেন না, তিনি পড়তে শুরু করলেন। আমার সুন্নি ভাইরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। উস্তাদ জি বললেন, হুজুর উস্তাদ জি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসে পাক বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উস্তাদ জি বললেন আলিফ লাম মিম। গাউসে পাক বললেন গায়রিল মাগদুবি আলাইহিম। উস্তাদ জি বললেন সায়াকুল। গাউসে পাক বললেন তিলকা রসুল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলে, ও বাবা গাউসে পাক, আমি যা পড়াচ্ছি তা কেন আপনি পড়েন না? গাউসে পাক জবাব দিচ্ছেন, হুজুর গো আপনি শুনুন, আপনি তো আমাকে ভালো মতে পড়াই তো জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, কোন শিক্ষক কোন ছাত্র যদি শিক্ষককে কথা বলে আপনি পড়াইতে জানেন না, শিক্ষকের মাথা ঠিক থাকবে? আওয়াজ দিয়ে বলুন ঠিক থাকবে? পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলুন ঠিক থাকবে? তো শিক্ষক বলতেছেন কি ছাত্র পেলাম, আমি নাকি পড়াইতে জানি না। ও হুজুর আপনি যা পড়াচ্ছেন এগুলা তো ফুরান ফরা। আপনি কি এর আগে আরো কোথাও পড়েছেন? হ্যাঁ পড়েছি। কোথায় পড়েছেন? আমি পড়েছি। আপনার শিক্ষককে? আমার শিক্ষক, আমার শিক্ষক হচ্ছেন আল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমি কি শেষ? আহলে সুন্নাত ওয়াল জামাত শেষ। ঠিক আছে। প্রধান ভক্তার আগমন, প্রধান ভক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমি শেষ। আজকে মেহফিলের প্রধান বক্তা শেষ করে দিই। এহসানুল উলুম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা অধ্যক্ষ উস্তাদ উলামা হযরতুল আলহাজ আল্লামা ইদ্রিস আনসারী হুজুর উপস্থিত হয়েছে। সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা, মারহাবা। আপনারা খুশি না বেজার? আমারটা কি চলতো না বন্ধ হইবে? হুজুর যেহেতু এসেছেন, একরামুল মুসলিমিন, আমার শ্রদ্ধে, আমার পিতার সমতুল্য, আমি হচ্ছি ওনার সন্তানের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? একরামুল মুসলিমিন, একে অপরকে সম্মান দিতে হবে। আমি যদি সম্মান দিতে জানি, ভবিষ্যতে সম্মান পাওয়ার আশা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি বেয়াদবি করি তা আমার সব শেষ হয়ে যাবে। কারণ সুন্নিরা কখনো বেয়াদবি করতে পারে? আর একটু জোরে পারে?
তো কি বলতেছিলাম, তো গাউসে পাক তো আপনি কি আরো কোথাও পড়েছেন? আমি পড়েছি। ওস্তাদকে, ওস্তাদ হচ্ছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উস্তাদ হচ্ছেন আমার রাসূলুল্লাহ, উস্তাদ হচ্ছেন আমার মা। ওই কোন মাদ্রাসায় পড়েছেন? আমার মাদ্রাসার নাম হচ্ছে আমার আম্মার পেট মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমার এত কথা বুঝি না বাবা, তোমার বাবা আসলে আমি বলবো তুমি আমাকে মানো না এবং তুমি আমার পড়া ভালো মতে পড়ো না। আপনি যদি বলেন আমিও বলবো আপনি আমাকে পড়াইতেও জানেন না এবং আপনি আমাকে ভালো মতো চিনেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমিও বলবো সুট্টু বাচ্চা, কথা কি সুট্টুর মতো না মুরব্বী? জোরে বলুন না, কি মুরব্বী। আব্বাজান গাউসে পাকের নিকটে গেলেন। ও বাবা আব্দুল কাদের, তুমি শোনো, তোমার হুজুর তোমার বিরুদ্ধে নালিশ করেছেন, তুমি হুজুরকে মানো না এবং হুজুরের পড়ো, তুমি পড়ো না। আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক ডাক দিচ্ছেন, ও বাবা শুনুন, আমি কি বলে আপনি শুনুন। আমার হুজুর আমাকে পড়াইতো জানেন না এবং তিনি আমাকে ভালো মতে এখনো চিনেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্বাজান ডাক দিচ্ছেন, ও আব্দুল কাদের জিলানী, ও বাবা উস্তাদ তোমাকে কি চিনবে, পড়াইতে জানেন না, এই কথা বলা যাবে না। এই কথা বলে আমার সুন্নি ভাইরা শুনুন, আল্লাহর অলির বাবা আল্লাহর অলির বাম গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। আল্লাহর অলি বাবার থাপ্পড় মুবারক খেয়ে পিছনের দিকে একটা দৌড় মারলেন। কবরস্থান দিয়ে যাচ্ছেন আর কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ কবরবাসীগণ, তোমরা বুঝি কবরে শুয়া শুয়া দেখতেছ আমার বাবা জামাকে মারতেছে, তোমরা বুঝি কবরে শুয়া শুয়ে দেখতেছ। এই কথাটা বলা মাত্র কয়েকটা লাশ কবর থেকে বাহির হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফয়জানে মোহসেন আউলিয়া। কবর থেকে লাশ বাহির হয়ে আল্লাহর ওলির পক্ষে তারা কথা বলতে লাগলেন। কি কথা বলতে লাগলেন? আনোয়ারা থানার বাইরা কথা বলতে লাগলেন আর হাত দিয়ে পিতাকে ধরলেন, হুজুর থামেন, আর মারবেন না, আর মারবেন না, আর মারবেন না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর মারবেন না। সন্তান হিসেবে ডাক দিয়েছে, আমরা উঠে গিয়েছি। হুজুর আরেকটি থাপ্পড় দিবার চেষ্টা করবেন না, যদি দেন একটা লাশও আর মাটির নিচে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, গাউসে পাকের এই সমস্ত ঘটনাকে বলা হয় কারামত। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়াহাবিদের মধ্যে কোনো কারামত নাই। জোরে বলেন তাদের কাছে কি নাই? আর একটু জোরে বলুন তাদের কাছে কি নাই? কিন্তু সুন্নিদের কাছে কারামত আছে কিনা? কাদরিয়া তরিকার মধ্যে কারামত আছে কিনা? বাবা মুহসিন আউলিয়া ওনার দরবারও কারামত আছে কিনা? এই তাদের কেরামত সুন্নিরা বিশ্বাস হয় কি হয় না? গভীর মনোযোগ। আল্লাহর ওলি মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? আমার সুন্নি ভাইরা, আবু সালেহ মুসা জঙ্গি তিনি কি করলেন?
তিনি ডাক দিয়ে বললেন, হ্যাঁ বাবা আব্দুল কাদের জিলানী, তুমি আমার পুত্র এটা তো আমি জানি, তুমি আমার সন্তান, এটাই তো বাপ ছেলের পরিচয়, কিন্তু তুমি ডাক দিলে মরা মানুষ কবর থেকে বাহির হয়ে যায়, এটা তো আমি আশ্চর্য একটা নিউ বর্তমান সবক পেলাম। আমি দেখলাম বাবা তোমার হাকিকত কি, আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় মুহূর্তে আমাকে দাও। বাবা আল্লাহর নবী দোনো জাহানের বাদশা নবী মেরাজে যখন তিনি যাচ্ছিলেন, আমি রুহু জগৎ থেকে এসেছিলাম, সেই দিন আপনিও সেখানে ছিলেন, আমিও আপনার পাশাপাশি ছিলাম, আমার মাও আমার পাশে ছিল। আমি সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীকে আমি ওই দিন সিদরাতুল মুনতাহা থেকে দায়রা মেনকামে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওই দিন আমার নবী থেকে এমন একটা ফয়েজ, এমন একটা করুণা, এমন একটা দয়া, এমন একটা রহমতের দৃষ্টি আমি আব্দুল কাদের জিলানী হাসিল করেছি। হ্যাঁ বাবা তোমার, হ্যাঁ বাবা হাসিল করেছি। হ্যাঁ বাবা আমার মা হচ্ছেন উম্মুল খয়ের বিবি ফাতেমা। আমার মার তারিফ একটু আব্বা আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি আমার মার তারিফ একটু বলুন। গাউসে বাগের আব্বা তার মার তারিফ বলতে যাচ্ছেন, তিনি বলতে লাগলেন তোমার মা হচ্ছে কোনো বেগানা পুরুষের চেহারা দেখেনি, কোনো বেগানা পুরুষ তোমার মার চেহারা দেখেনি, কোনো বেগানা পুরুষের পুরুষ তোমার মার চেহারা দেখেনি। তোমার মা হচ্ছে আবেদা, তোমার মা হচ্ছে সাইদা, তোমার মা হচ্ছে তাহেরা, তোমার মা হচ্ছে আউলাদে মুস্তাফা। তোমার মা ফজর পড়তো, জোহর পড়তো, আসর পড়তো, মাগরিব পড়তো, এশার নামাজগুলা ভালো মতো পালন করে তাহাজ্জুদ নামাজ পড়তো। এই সমস্ত কথাবার্তা বলার পরে গাউসে বাগ ডাক দিচ্ছেন, হ্যাঁ বাবা আপনি শুনুন, আমার মার কাছ থেকে আপনি শুনুন আমার মা কেমন মা ছিলেন। আমার মা, আমি তখন পেটের মধ্যে ছিলাম, গর্ভের মধ্যে আমি ছিলাম। আমার মা তখন ফজর পড়তে, জোহর পড়তে, আসর পড়তে, মাগরিব পড়ে পড়ে, তিনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে তিনি কোরআন শরীফ পড়তেন, ফজর নামাজ পড়ো তিনি কোরআন শরীফ পড়তেন। আমি আব্দুল কাদের তখন গর্ভের মধ্যে ছিলাম, আমি অনর্থক বসে থাকবো, আমি সিদ্ধান্ত নিয়েছি এটা তো হবে না, কারণ আমার কানটা মায়ের জবানের সাথে তখন আমি লাগিয়ে দিয়েছি। মা কোরআন শরীফ পড়েছে, লাউহে মাহফুজের কোরআন অর্ধেকেরও বেশি আমি মুখস্থ করে আমি আব্দুল কাদের জিলানী বাবা দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে সময় জোরে জোরে বলুন, আজকের মাহফিল আমরা এসেছি ওলি আল্লাহর দরবারে মাহফিল, আমরা ওলি আল্লাহর দরবারে মাহফিলে এসে আমাদের জীবন দিয়ে হলো আমরা ওলি আল্লাহদেরকে মানতে চাই কি চাই না? ডান হাত তুলে বলো চাই কি না? ওলি আল্লাহ আছে কি না? গাউসে বাগ আছে কি না? গাউসে বাগের ক্ষমতা আছে কি না? গাউসে বাগ বলে আমার কোন আশেক যদি আমাকে ডাক দে, কোন আশেক যদি ডাক দে, আমি ডাক দিতে দেরি হবে, আমি তার কাছে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন সুবহান। তো যিনি যাইতে পারে তিনি কি মরা না জিন্দা? যিনি আসতে পারে তিনি কি মরা না জিন্দা? যিনি উপকার করতে পারে তিনি কি মরা না জিন্দা? তিনি জিন্দা, তো নবী তো জিন্দা, তো জিন্দা আছে। মুহসিন আউলিয়া বাবার দরবার যিনি বর্তমানে এখানে শুয়ে আছেন তিনি নিঃসন্দেহে জিন্দা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা আপনাদের এই বিশ্বাস আছে কি না? আচ্ছা কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফায়দানে মুহসিন আউলিয়া, শাহেনশাহ সিরকোট। শেষ করে দিচ্ছি। সবাই উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে বসায় রেখে তাকরীর করতেছি, হুজুর যদি আমাকে মাফ না করে, মাফ নেওয়ার মতো কোনো ক্ষমতা আমার, ও হুজুর যদি মাফ না দিয়ে আল্লাহ মাফ দিবে না, ঠিক কিনা বলেন? বেয়াদবি করলে এর শাস্তি দিবেন কে?
আর একটু জোরে বলুন কে? আল্লাহ। কারণ বেয়াদবি সব জায়গায় চলে, ওলি আল্লাহর দরবারে, পীর উস্তাদদের দরবারে বেয়াদবি চলে না। এগুলা থেকে সাবধান থাকবেন। যারা নবীর বিরোধী করে আর যারা নবীর বিরোধী করতে আসে এই জমিনের মধ্যে, তারা কখনো জান্নাতে যাওয়ার আশাই করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তুমি নবীর আশিক হও, নবীর গোলাম হও, নবীর পর দুরূদ শরীফ পড়ো। খুদা কি কসম, আমার নবী বলে তোমার কবর যদি পটিয়া হয়, আনোয়ারা হয়, বিবারিয়া হয়, রাশিয়া হয়, আশেক হয়ে কবরে আসো, আসতে দেরি হবে, আমি নবী তোমাকে গোলাম বলে রিসিভ করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গোলামে রসুল হতে চাই কি চাই না? গোলামে রসুল হলে পৃথিবীতে দাম আছে কি নাই? আমরা গোলামে রসুল হয়ে যেন, রসুলের প্রেমিক হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে উচ্চ স্বরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক। সকলে বলেন আমিন। এই দরবারে আবার ভবিষ্যৎ আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ইসলামের পথে জানটা পতাকা তুলে থাকার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নবীজির পক্ষে কথা বলার তৌফিক দান করে, ওলি আল্লাহর শান বলার তৌফিক দান করে, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলার তৌফিক দান করে। এখন কিছু আলেম আছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেগেছে, ঠিক কিনা? আলী মানে আবু বকর মানে না। এটা তো আশ্চর্যজনক একটি ইমানদার ব্যক্তি। আবু বকর মানে না, আলী মানে, উমর মানে না, উসমান মানে না, আলী মানে। আরে আলীর তো মানবে, তো মানবে, মানার পাশাপাশি আবু বকরকে মান। আবু বকর মেনেছেন নবীকে, নবী কারণে, মানার কারণে আমার নবী আবু বকর উমরকে নিয়ে একসাথে রওজা মুবারকের মধ্যে ঘুমিয়ে রয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রেমিক হলে আবু বকরের মতো প্রেমিক হও, তাহলে নবীও তোমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা মক্কা শরীফ গিয়েছেন দেখবেন ডানে পাশে বামে আবু বকর উমর শুয়ে আছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা কি বেয়াদবির কারণে না নবীকে মানার কারণে? আর একটু জোরে বলুন কিসের কারণে? আমরা আবু বকর উমরের মতো আমাদের প্রিয় নবীকে মানতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের মানার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। এখানে আমার বক্তৃতা সমাপ্ত করে আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত নিয়ে আপনাদের সকলকে মুবারকবাদ, ফাহিন্দাবাদ, আশীর্বাদ জানিয়ে সুন্নিদের পায়ে হাত রেখে দোয়ার দরখাস্ত রেখে আমি আমার বক্তৃতা সমাপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।